সকালে গরম লোকজন ঘন্টা নিয়ে বাদানো ফুলবে না। গোবিন্দপুর নামে এক গ্রাম ছিল। সেখানে একটি মানুষেরও বুদ্ধি ছিল না, সব বোকারা বাস করত। তা একদিন হলো কি, মতি, মা মতি, কোথায় গেলি মা? আয় আয়, দুপুর হয়ে গেল, বাড়ি ফিরতে হবে না? আয় মা, গেলি কোথায়? গিরে পরিদোষ, কাকে খুঁজতেছিস? এই তো আমার গরুটাকে গো দাদা। তা গরুর নাম মতি? আমি ভাবলাম তোর মেয়ে। গরুটা গেল কোথায়? তাকে বেঁধে রাখিস নে? বেঁধে তো রেখেছিলাম, কিন্তু দড়ি ছিঁড়ে পালালো কোথায় শয়তানটা। ভালোভাবে দেখভাল করতে পারবি না, পুষিস কেন তাহলে? উনি আমাকে জ্ঞান দিতে এলো। যা যা, খোঁজে বাড়ি, কোথায় গেল দেখ গিয়ে। না, আচ্ছা ঝামেলায় পড়া গেল, কোথায় খুঁজবো এখন? গরমে গা জ্বলে যাচ্ছে। এই গরু খুঁজতে খুঁজতে আমিও গরু হয়ে যাব। বাড়ি যাই, যেখানে খুশি যাকো। দুপুরে ঘরে এসে পরিতোষ পাখার হাওয়া খেতে খেতে বলল, উফ, যা গরম পড়েছে, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। এক ঘটি জল দে না ভাই। আহা, ইনসের কথা ছিঁড়ে দেখো, ছেলেকে কিনা বলে ভাই। আমার কি মাথা ঠিক আছে? গরু হারালে এমন হয় রে মা। দেখ রে বিমল, দেখ, তোর বাবা তোকে ভাই বলছে আর আমাকে মা বলছে। মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। এই নাও বাবা তোমার জল। এ কি রে, এই গরমে তুই আমার জন্য গরম জল এনেছিস? হ্যাঁ, তুমি জানো না বাবা, তুমি কি বোকা। কাঁটা দিয়ে কাঁটা তোলে যেমন, লোহা দিয়ে লোহা কাটে তেমন। আর গরমের সময় গরম জল খেলে গরম কাটে তেমন। না, তোদের জ্বালায় আর ঘরে থাকা যাবে না। দেখো তো, জলটা খেলো না, চলে গেল। ও বাবা, বাবা জলটা খেয়ে যাও। তুই খা আর তোর মাকেও খাওয়া। উফ, এই গরমে কোথাও শান্তি নেই, না ঘরে না বাইরে। জীবনটা যেন ঝালাপালা হয়ে গেল, আর গরুটাও গেছে কোথায় মরতে। কিরে বরিতোষ, এত বকবক করতে করতে গরমে কোথায় চললি? আর বলবেন না ঠাকুরমশাই, আমার গরুটাকে সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। দেখ, এত গরমে কোনো পুকুর পাড়ে বসে আছে কিনা। গরু তো সে, তার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে? কার বাগানে ঢুকে গাছপালা নষ্ট করছে হয়তো। অমন করে বলিস না, গরু বলে সে কি মানুষ না? তারও তো কষ্ট হয়। গরু আবার মানুষ হয় নাকি? আচ্ছা, গরুর পাল্লায় পড়লাম তো। কিরে বাবা, কিছু বললি নাকি? না না, না না ঠাকুরমশাই, কিছু বলিনি তো। তুমি বেশ কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, যা, অনেক দেরি হয়ে গেল। বেশ কিছুক্ষণ গাছতলায় বিশ্রাম নিল পরিতোষ, আর তারপর, ও কাকু, তুমি এখানে বসে কি করছো? মা, হাটের ওপারে কি হচ্ছে দেখোগে। কি হচ্ছে রে? গরু আর গাধাতে ঝগড়া লেগেছে। মনে হয় হতচ্ছাড়ি মতিটার কাজ। যাই গিয়ে দেখি। কই, এখানে গরু কই? এখানে তো দুজনে ঝগড়া করছে। তুই গরু, তোর বাবা গরু, তোর 14 গোষ্ঠী গরুর বংশ। ও, আমরা গরু আর তোরা বুঝি ধোঁয়া তুলসী পাতা? তোরা হলি আস্ত গাধার বংশ। তোতলাটা বলল গরু আর গাধার ঝগড়া হচ্ছে। এখানে তো দেখছি এ ওর গরু বলছে, ও এর গাধা বলছে। এদেরকে তাহলে গরু আর গাধা বলছিল। আমি ভাবলাম আমার মতি মনে হয়। যাকগে, মতিকে না খোঁজা পর্যন্ত আমি বাড়িই ফিরবনি। মতি, কোথায় গেলি মা আমার? সকাল থেকে খুঁজেই চলেছি তোকে, আয় মা। সন্ধ্যার দিকে
পরিতোষ গরু খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ল। এ তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। আজকের যদি ওকে খুঁজে পাই না, এমন উদ্যম দেব ও সারা জীবন মনে রাখবে। কিন্তু এখন কি করব? গরু না নিয়ে ফিরলে গিন্নিও আমাকে খেয়ে ফেলবে। ওই গাছতলাটায় শুয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে। পুকুর পাড়ে গিয়ে হাত পায়ে জল দিই। ওফ, গরমেও শরীর চলছে না। কাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি। গাছে কি ফল পাতা আছে, খাই। খিদে আর সহ্য করা যাচ্ছে না। ওই গাছের নিচে পড়ে আছে কয়েকটা ফল, ওগুলোই খাই। গরু খুঁজতে খুঁজতে আমি গরু হয়ে গেলাম। গরুর খাবার খাচ্ছি। আর গরুটাকে খুঁজবো না, ও যেখানে খুশি যাক, মরুক গে। আমি বাড়ি চলে যাই। না রে বউ, গরুটাকে আর খুঁজে পেলুমনি। গরু সে তো কাল সন্ধ্যেবেলা ফিরে এসেছে। ঘরে ফিরে এসেছে? হতচ্ছাড়ি, কাল সারা দিন রাত ওকে খুঁজতে খুঁজতে আমি নাজেহাল। শেষে আমি পচা ফল গুড়িয়ে খেলাম। আজ আমি ওকে মেরেই ফেলবো। তোমার যেমন গরুর মতন বুদ্ধি। হ্যাঁ গো মা, কাল বাবা বললো না, গরু হারালে যা হয়।